गणेश भट्टाचार्य अमर रहे, गणेश भट्टाचार्य अमर रहे। भारत माता की, भारत माता की। आज कारगिल विजय दिवस उपलक्षे सरकार से तुम्हारा नारा तकबीर। প্রত্যেক বছর এই 26 তারিখের অনুষ্ঠান 26শে জুলাই কার্গিল বিজয় দিবস হয়। কার্গিলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের এই অঞ্চলে হয়। আমি প্রত্যেক বছর আসি, গত বছর এসেছিলাম, তার আগের বছরও এসেছিলাম, আগামী দিনেও আসি। কারণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের ওই সময় অটল বিহারী বাজপেয়ী যখন জানতে পারলেন পাকিস্তান সেনা আমাদের উত্তর ভূখণ্ড পাহাড়ের 18,000 ফুট বরফের প্রান্তরে ছাউনি গেড়ে দখল করে রেখেছে, অটল বিহারী বাজপেয়ী জি 1 মিনিট টাইম লাগাননি, ভারতীয় সেনাকে আদেশ দিয়েছেন, যাও কার্গিলের জমি থেকে পাকিস্তান সৈন্যকে তাড়িয়ে ভারত মাতাকে মুক্ত করো। আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ভারতের বাহাদুর সেনা তারা ওই 18,000 ফুট বরফের ওপর পাহাড়ের ওপরে তারা পাকিস্তান সেনাদের একদম একটা একটা করে হত্যা করেছে, পাকিস্তান সেনাদের ওখান থেকে তাড়িয়ে ছেড়েছে, ভারতের জমি মুক্ত করেছে। এই হচ্ছে ভারত মাতার সত্যিকারের সন্তান যে অটল বিহারী বাজপেয়ী। আমরা সেই সেনাদেরকে স্যালুট জানাতে আজকে এসেছি। বহু সেনার প্রাণও গিয়েছে, যাদের প্রাণ গিয়েছে তাদেরকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের ভুলিনি। আর যে সেনারা এই লড়াইয়ে জীবিত আছে তাদেরকেও স্যালুট জানাতে চাই। এর জন্য আমরা এসেছি। পরে আমরা কি দেখলাম, যখন মনমোহন সিং এর সরকার এলো, চীন অরুণাচল প্রদেশের 18,000 কিলোমিটার 18,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রাখলো। মনমোহন সিং এর কাছে খবর এলো, মনমোহন সিং সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিলেন। চীনের সাথে বাবা রে বাবা, ওর সাথে লড়াইয়ে যাব না, ও এলাকা ফাঁকা জায়গা নিয়েছে নিক। এটাই হচ্ছে তফাৎ। আবার যখন মোদিজি এলো, মোদিজি আসার পর দেখুন দেশ মাতার আবার এক সুসন্তান যখন প্রধানমন্ত্রী হয়ে এলো, এই অরুণাচল প্রদেশের 18,000 বর্গ কিলোমিটার জমি থেকে চীনকে তাড়িয়ে আমাদের জমি আবার আমাদের কাছেই ফেরত আনলো। এটাই হচ্ছে ভারত মাতার সত্যিকারের সন্তানের প্রদর্শন নিদর্শন। কত পরিষ্কার, কারণ ইতিমধ্যে ট্রেনিং শুরু হয়ে গেছে, উচ্চ পর্যায়ের মিটিং শুরু হয়ে গেছে। অতএব কোন প্রক্রিয়াতেই তৃণমূল হুমকি দিয়ে অপপ্রচার করে এসআইআর বন্ধ করতে পারবে না। ভোটার তালিকা সংশোধনের কাজ হবেই। আর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমান যাদের নাম ভোটার লিস্টে ঢুকে আছে সেই নামকে বাদ দিতেই হবে, ভুয়া ভোটারের নাম বাদ যাবে। আর আমার যেটা আন্দাজ, প্রায় 1 কোটির উপরে নাম বাদ যাবে এই সমস্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ভুয়া ভোটার। আর এটাই তৃণমূল চিন্তিত, ভুয়া ভোটারের শক্তিতে তৃণমূল কংগ্রেস সরকার টিকে আছে। যদি 1 কোটি ভুয়া ভোটার বাদ যায়, তৃণমূলের অস্তিত্ব থাকবে না।
ভোটার তালিকা সংশোধনকে আটকাতে চায়, কিন্তু ওরা এবার আবার ব্যর্থ হয়। এত বাঙালি বাঙালি করে তাহলে তিনি যে লোকসভার ভোট, সেই ভোটে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার থেকে প্রার্থী আনতে হচ্ছে কেন? দুই হচ্ছে আপনি নিজের কাছের ঘরে বসে থেকে বাঙালি বাঙালি করে হিল ছুটছেন, তাহলে আপনার ঘরের যে বধূ আছে বাঙালি করতে পারতেন, তাকে তো বাঙালি করতে পারতেন, কাছের ঘরে বসে ঢিল ছুটতে। আর বাঙালি আর বাংলাদেশিকে ঘাঁটি গুলিয়ে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্তি করছে। আজকে হাজার হাজার বাঙালি খুন হয়েছে, এই আপনার তৃণমূল কংগ্রেসের তারা বাঙালি নয়? আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তা খুন হয়েছে, তারা বাঙালি নয়? তাদেরকে একটার পর একটা খুন করছেন। আর বাঙালি অস্মিতাকে ওপার বাংলা থেকে রোহিঙ্গাদের ধরে ধরে এনে বসাচ্ছে আর বলছে বাঙালি বাঙালি বাঙালি। বাংলার মানুষ আপনার ধরে ফেলেছে, আগামী দিনে আপনার ষড়যন্ত্র সফল হবে। ভারতবর্ষে কোনো দেশে দেখতে পাবেন না তারা শাসন ব্যবস্থা করছে, তারাই নিজেরা মারামারি করে পড়ছে। বাংলার মানুষ বুঝতে পারছে আর এই মারামারিটা শুধুমাত্র কাটমানির জন্য। তৃণমূল বুঝতে পারছে, তৃণমূলের মা বোনেদের সুযোগ দিচ্ছে। আজকে বাংলায় এই পৃথিবী দেখতে হচ্ছে। বাংলার মানুষ বুঝতে পারছে। हमको प्यार से হারিয়ে শিক্ষা দিয়েছিল ভারতবর্ষের সেনাবাহিনী। এবং সাথে সাথে ভারতবাসীকে মনে করিয়ে দিচ্ছি যে ভারতবর্ষে যখন যখন এই পাকিস্তানিদের ওপর আক্রমণ হয়েছে, তখন অটল বিহারী বাজপেয়ী সরকার বলুন, নরেন্দ্র মোদীর বর্তমানে সরকার, তারা দেখিয়ে দিয়েছে যে ভারত মায়ের সন্তান হিসাবে কীভাবে দেশকে রক্ষা করতে হয়, শত্রুকে উপযুক্ত জবাব দিতে হয়। তাই আজকে আমরা কার্গিল বিজয় দিবস আমরা উদযাপন করছি। এক হচ্ছে তাদের তো পাড়ায় পাড়ায় বা পশ্চিমবঙ্গে চাকরি নেই, সব কারখানা চলে যাচ্ছে, কারখানা লাটে উঠে গেছে। তাই মুখ্যমন্ত্রীর ভাইদের কাটমানির ভোটের আগে ব্যবস্থা করতে হবে। আর তাই পাড়ায় পাড়ায় সমাধানের নাম করে বিপুল টাকা লুটপাট হবে। আর দুই হচ্ছে তৃণমূল নেতারা যাক এবার পাড়ায়, ওই পাড়ার মানুষই এবার ছাটাপেটা করবে। পাড়ার মানুষই এবার ওই তৃণমূলকে বাংলা থেকে বিদায় করবে, পাড়া থেকে বিদায় করবে। 2026 কি বিসর্জন হবে আপনারা যে ডাক দিচ্ছেন? অবশ্যই তৃণমূলের বিসর্জন অবলম্বিত, কারণ পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপির কর্মী। সুতরাং নতুন পুরনোর কোনো ব্যাপার নেই, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি কর্মী। আর ঐক্যবদ্ধ বিজেপি লড়বে। আর বাংলার মানুষ এখন চাইছে, এটা তো আমাদের লড়াই না, এখন বাংলার মানুষ চাইছে প্রকৃত পরিবর্তন করতে। আর সেই পরিবর্তন 2026 হবে। না এইবার